হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার ফেসবুক পাসওয়ার্ড কিভাবে আপনি চেঞ্জ করবেন। যেমন ধরুন, আপনার ফেসবুক পাসওয়ার্ড অন্য কেউ ব্যবহার করছে, তো সেই ফেসবুক আপনি জানেন না যে কে ব্যবহার করছে না ব্যবহার করছে, এবং কেউ লুকিয়ে ব্যবহার করছে না করছে, সব কিন্তু তথ্য আপনার এখান থেকে আপনি খুব সহজেই লগ আউট করতে পারবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি ফুল ওয়াচ করবেন, স্কিপ না করে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। তো সবার প্রথমে আপনারা চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক। এই ফেসবুকটি আপনারা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ ওপেন করার পর এখানে ওপরে দেখতে পাচ্ছেন 3 লাইন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে ওপরে 3 লাইন দেখা যাচ্ছে, এই 3 লাইন কিন্তু এইখানে ডান দিকেও থাকতে পারে কারোর ফোনে, আবার কারোর ফোনে বাম দিকেও থাকতে পারে। ঠিক আছে, তো আমার যেহেতু বাম দিকে আছে, আপনাদের ডান দিকেও থাকতে পারে। এবং যদি 3 লাইন নাও থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল আইকন দেখাচ্ছে। এই প্রোফাইল আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু হবে। তো আমার যেহেতু 3 লাইন আছে তাই আমি 3 লাইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন আমার দেখাচ্ছে, এখানে আমি ক্লিক করছি। আপনাদের থাকলে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসার পর দেখবেন যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে সেটিং নামে অপশন আছে, এই সেটিং আপনারা ক্লিক করে দেবেন। এই সেটিং এ ক্লিক করার পর এখানে কিন্তু কোনো জায়গায় পাসওয়ার্ড চেঞ্জের অপশনটি নেই। ঠিক আছে, তো আপনারা কি করবেন, উপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে, এখানে লেখা আছে দেখুন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। ঠিক আছে, প্রথমেই এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দেখাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার কিন্তু এইখানে দেখাচ্ছে যে আপনার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং এখানে ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমি উপরে যে দেখাচ্ছে এখানে এই নামে ক্লিক করব। ঠিক আছে, তো তারপর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসেছে, এখানে দেখাচ্ছে দেখুন কারেন্ট পাসওয়ার্ড। ঠিক আছে, আর এখানে নিউ পাসওয়ার্ড, এখানে টাইপ নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, তো আপনারা এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এইখানে কারেন্ট পাসওয়ার্ড বলতে আপনার যে পাসওয়ার্ডটি এখন আছে বর্তমানে, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ওখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, মানে আপনি যে পাসওয়ার্ডটি এখন পরিবর্তন করবেন সেই একটি পাসওয়ার্ড আপনারা এখানেও দেবেন এবং এখানেও দেবেন। ঠিক আছে, দুই জায়গায় দিয়ে দিবেন। কারেন্ট পাসওয়ার্ড দেওয়া হলে এখানে আপনারা নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে আপনাদের পাসওয়ার্ড যদি দেওয়া হয়ে যায় কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড, এখানেও নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রাইট টিক দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা কি আমি বলি, আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না। এটা হচ্ছে আপনার যদি কেউ ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু সেই ফেসবুক আইডি লগ আউট হয়ে আপনার ফোনেতেই চলে আসবে। ঠিক আছে, তাদের ফোনে আর লগ ইন থাকবে না, তাদের ফোনে সোজাসুজি লগ আউট হয়ে যাবে। তো আপনারা এই রাইটটিকে ক্লিক করবেন। রাইটটিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার ফোনে একটি এসএমএস যাবে, সেই এসএমএসটি আপনারা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, আপনার হতে পারে হোয়াটসঅ্যাপে যাবে এবং ইমেলে যাবে এবং মোবাইল নাম্বারে যাবে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে, এই মোবাইল নাম্বারে আমার অলরেডি এসএমএসটি চলে এসেছে। আমি এই ওটিপিটি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমার কোডটি আমি বসিয়ে নিচ্ছি, আপনাদের কোডটি আপনারা বসিয়ে নেবেন। ঠিক আছে, কোড বসা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে রাইট টিক দেখাচ্ছে, রাইট টিক নেক্সট, এখানে নেক্সট দেখাচ্ছে, নেক্সট আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে নেক্সট দেখাচ্ছে, এই নেক্সট আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার কিন্তু ফেসবুক পাসওয়ার্ডটি নতুন হয়ে গেছে। ঠিক আছে, আপনি যে পাসওয়ার্ডটি এখন চেঞ্জ করলেন সেই পাসওয়ার্ডে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি পাসওয়ার্ড। তো এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তাতে কি হবে, নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। ভালো থাকবেন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।